আমার মেয়েটার তো আজকে জন্মদিন, আজকে তো 5 তারিখ। দেখো মেয়েটা কি করছে আমি ভুলেই গেছি। বিয়ের পর আজকে আমার মেয়ের প্রথম জন্মদিন, আমি ভুলেই গেছি একদম। হ্যাঁ, মা ফোন করেছে? হ্যাঁ মানা। হ্যাঁ মা বলো, কি করছিস? তোমার জামাই আমাকে সিনেমা দেখতে নিয়ে গেছিল, ওখান থেকে আসার সময় আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি, তারপরে বাড়িতে এসেছি। ও জামাই তোকে আজকে জন্মদিন বলে ঘুরতে নিয়ে গেছে, সিনেমা দেখতে গেছিস? বাহ, আমার জামাইটা তো খুব ভালো। তাহলে তুমি এসো ঘুরে যাও। না 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 না, আমি যাবো না, তোরা ভালো থাক, তোরা আনন্দ ফুর্তি কর, দূর থেকে শুধু আশীর্বাদ করছি তোরা ভালো থাকিস। রাখি তাহলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাখ। কি ব্যাপার, এখনো তোমার ঘর মোছা হয়নি? সারাক্ষণ তো মার সঙ্গে কথাই বলো, কথা বলা তোমার শেষ হয় না? দেখি কখন তোমার ঘর মোছা শেষ হয়। এক্ষুনি হয়ে যাবে মা। এই নে মনা, কি করছিস তুই? তোর আজকে জন্মদিন না, এই ডাক্তার জন্য আমি আজকে পায়েস বানিয়েছি। মা আজকে তো আমার জন্মদিন। নে খা, পায়েসটা খেয়ে নে। পায়েস বানিয়েছো? দাও দাও। থ্যাংক ইউ মা, খুব সুন্দর হয়েছে মা পায়েসটা। মা বলছি কি, দুদিনের জন্য বাপের বাড়ি যাই না, আমাদের ওখানে খুব বড় মেলা হচ্ছে, যাবো আমি একটু। ও বৌমা, 2 দিন কেন? তোমার বাবার বাড়ির ওখানে 7 দিন মেলা, তুমি 7 দিনই থেকে এসো। অত তাড়াতাড়ি আসতে হবে কি জন্য তোমার? হ্যাঁ, আমার শাশুড়ি মা তো খুব ভালো, আমাকে 7 দিনই থাকতে দিচ্ছে। বাহ, ঠিক আছে মা। মা আজকে না ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেল। ওটা কোনো ব্যাপারই না বৌমা, আমাদের বাড়িতে এমন কোনো নিয়ম নেই যে 6টার মধ্যেই উঠতে হবে ঘুম থেকে। তোমার যখন ইচ্ছা হয় তুমি তখনই ঘুম থেকে উঠবে, ঠিক আছে? হ্যাঁ এটা আমি ঠিক শুনছি তো? বলছি কি মা, দুপুরবেলায় আজকে কি রান্না করব? না বৌমা, আজকে তো রান্না করার দরকার নেই, রোজই তো তুমি রান্না করো। তার থেকে এক কাজ করো, তুমি আজকে অনলাইনে সব অর্ডার করে দাও। হ্যাঁ, খাবার অনলাইনে অর্ডার করতে বলছে? কি ভালো আমার শাশুড়ি মা। বলছি কি মা, রান্না না সব পুড়ে গেছে। ও সবজি সব পুড়ে গেছে? তবে কি হয়েছে পুড়ে গেছে? তুমি এক কাজ করো, ওই সবজি সব বাইরে ফেলে দিয়ে তুমি কল থেকে ওই সব মেজে ধুয়ে নিয়ে এসো কড়াই, কোনো অসুবিধা নেই। তুমি নতুন করে বসিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে দেখবে। আমি সত্যি খুব ভালো শাশুড়ি পেয়েছি, এরকম তো শাশুড়ি পাওয়াই যায় না, সত্যি খুব ভালো। বৌমা তুমি চলে এসেছো? হ্যাঁ মা। কি বললো ডাক্তারে? ওই পেটে ইনফেকশন হয়ে গেছে, বাইরের কোনো খাবারই খেতে বারণ করেছে ডাক্তারে। ও দেখলে তো, আমার কথা তো তুমি কিছুই শোনো না, যা দেখবে তাই খেতে ইচ্ছে করবে, জিভ তো তোমার লল লল করে খাওয়ার জন্য একদম। আর একটু খাও, যা একটু বাইরের খাবার খাও, কেমন লাগে দেখো। কোথায় মোমো, কোথায় পিৎজা, কোথায় সিঙ্গারা, কোথায় চপ, এগুলো তোমার খেতে হবে। তোমার তো বাড়ির রান্না কোনো কিছু পছন্দ হবে না, আইসামের জন্য রান্না করতে যাবে না, বাইরের খাবার খাবা। এখন বড় ডাক্তারে কি বললো বুঝছো? তোমার পেটে এখন ইনফেকশন হয়ে গেল, তো বড় ডাক্তার যা বলেছে সেই কথা মতো শুনবে আর সব কাজ করবে। ও বৌমা, আজকে ডক্টরের কাছে গেছিলে, ডক্টর কি বলেছে? ডাক্তারে বলেছে শরীরটা খুব দুর্বল, কয়েকদিনের জন্য না বেড রেস্টে থাকতে বলেছে, বাড়ির কোনো কাজকর্ম একদমই করতে বারণ করেছে। ডাক্তার যা বলবে তাই করতে হবে নাকি? ও ডাক্তারও ওরকম বলেই থাকে, তাই বলে কি তুমি ঘরে কাজকর্ম ফেলে বসে থাকবে? পয়সা ইনকাম করার জন্য তো ডাক্তাররা অনেক কিছুই বলে। তুমি এক কাজ করো বৌমা, ওইসব ডাক্তারের কথা তোমার শুনতে হবে না, সব বুমবাং ডাক্তার কি বলেছে কি না বলেছে তাই তোমার মানতে হবে নাকি, তাই শুনতে হবে? তোমার কোনো দরকার নাই। তুমি এক কাজ করো, বাড়ির খাবার খাও, বাড়ির সব খাবার খাও, এমনি তুমি ঠিক হয়ে যাবে, ওইসব বুমবাং ডাক্তারের কথা শুনতে হবে না। ও বৌমা, তোমার ওই বাড়ির থেকে যে গয়নাগুলো পেয়েছো আর আমাদের বাড়ির থেকে যে গয়নাগুলো পেয়েছো, সে গয়নাগুলো কোথায়? আমার কাছে দাও তো দেখি। কেন মা, কি করবেন? কেন মানে, ওগুলো সব সোনার গয়না, ওগুলো আমি সব লকারে রাখবো, আর 2-1টা তুমি রেখে দাও তোমার কাছে, এখানে ওখানে যাওয়ার জন্য। কিন্তু মা ওগুলো তো আমার। আমার মানে, আমার ছেলেকে বিয়ে দিয়েছি, ওগুলো সব আমার ছেলে, আমরা টাকা পয়সা খরচ করেছি, লোকজনও সব আমাদের দেখে দিয়েছে, তোমাকে দেখে নয়। আর শোনো, আমার ছেলে বাড়িতে আসলে আবার ছেলের কানে যেন এসব মন্ত্র দিয়ে লাগাতে বসো না।